ভেবে দেখেছ রানী? মা বললেন, হ্যাঁ, শুধু ওকে সুস্থ করে দিন, ওকে ক্ষমা করে দিন। ফকির বলল, তোমার বৌমা কোথায়? মা বললেন, বড় হাসপাতালে। ফকির বলল, আমাকে সেখানে নিয়ে চলো। মা সঙ্গে সঙ্গে ফকিরকে নিয়ে হাসপাতালে গেলেন। ফকির এক নজরে শুয়ে থাকা সোহানাকে দেখে তার চাদরের কোণা থেকে একটা কালো পাথর বের করে মায়ের হাতে দিলেন। বললেন, এটা ওর মাথায় রাখো। মা তেমনটাই করলেন। আমি পাশে দাঁড়িয়ে দেখছিলাম। পাথরটা মাথায় রাখতেই সোহানা হঠাৎ স্বাভাবিক হয়ে গেল। সে পুরোপুরি ঠিক ছিল, কোনো ব্যথাই আর তার ছিল না। আমি আর মা এতটাই আনন্দে ছিলাম যে ফকিরের কথা ভুলেই গিয়েছিলাম। সোহানা বিছানা থেকে উঠে বসল। আমরা আনন্দে ঘুরে দাঁড়িয়ে ফকিরকে দেখতে গেলাম, কিন্তু সেখানে ফকির ছিল না। ভাবলাম হয়তো সোহানা ভালো হয়েছে দেখে চলে গেছে। আমি ওকে কালো পাথরটা ফেরত দিতে যাচ্ছিলাম, কিন্তু হে কি, আমার হাত তো খালি। তাহলে সেই কালো পাথরটা কি আমার হাতেই ছিল না? আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম। কিন্তু স্ত্রীর সুস্থ